আমরা যখন ছোট ছিলাম তখন বাবারা যদি বলতাম, বাবা আমার একটা প্যান্ট লাগবো, একটা শার্ট লাগবো, দুইটা না একটা জিনিসই বলতাম, ধরেন একটা জিনিসই বলতাম যে আব্বা আমার একটা শার্ট লাগবে, একটা শার্ট কিনে দিবা, তখন বাবা যে কথাটা বলতো যে আচ্ছা বাবা সামনের শুক্রবারে বা শনিবারে যে বাজারটা আছে তখন কিনে দিব। কিন্তু এরকম দেখা গেছে বলতে বলতে দেখা যাচ্ছে যে মাস দুয়েক কাইটা যায়, তারপরেও একটা প্যান্ট বা একটা শার্ট কিনে দিবার পারেন। কি কারণে তখন দিতে পারে না, এখন আমরা বুঝতেছি যে এখন বড় হয়েছি, এখন বুঝতেছি। আমার অনেক স্মৃতি মনে আছে। এই টাকার অভাবে পড়ালেখা করতে পারি নাই, টাকার অভাবে। আজ দেখা যাচ্ছে আল্লাহর রহমতে ভালো কিছু টাকা ইনকাম করতে পারতাছি, মা বাবার দোয়ায় ভালো কিছু খাইতে পারতেছি, মা বাবার দোয়ায়, এবং ভালোভাবে চলতে পারতেছি মা বাবার দোয়ায়। কিন্তু আগের কথাগুলো মনে করে দেখেন, আপনাদেরও এরকম হয়েছে যে ঠিক মতন খাইতে পারেন নাই, বা একটা শার্ট বা প্যান্ট কেনার জন্য বাবার কাছে কত আকুতি মিনতি করেছেন যে বাবা আমার একটা শার্ট লাগবে, একটা প্যান্ট লাগবে, দিতে পারে নাই। আজ এখন বুঝতেছি যে টাকা কতটা প্রয়োজন মানুষের। এখন দেখা যাচ্ছে যখন যেটা লাগতেছে সেটা কিনতেছি, কিন্তু যখন আমার সন্তান হবে দেখা যাচ্ছে একসময় টাকা থাকতে পারে, টাকা নাও থাকতে পারে, তখন আমার সন্তান বলবে বাবা এটা কিনে দাও, ওটা কিনে দাও। তখন যদি টাকা থাকে অবশ্যই কিনে দেবো, না থাকলে তো আগের মতো হয়ে যাবে, যে আমার বাবার মতো, যে বাবা তোমাকে কিনে দিব কিছুদিন পরে, এরকম এরকম সবার জীবনেই এরকম হয়েছে যে ছোটবেলা অনেক কষ্টে কেটেছে, অনেক মানুষে অনেকেই আছে মানুষের কাজ কাম করে পড়ালেখা করেছে এবং কষ্টে জীবনযাপন করেছে ছোটবেলার স্মৃতি যদি অনেকেই মনে করে তাহলে সবারই কিন্তু কান্না পায়। আমি আপনাদেরকে কিছু এখন এই কথাগুলো বলতেছি, আমার এখন কিছু বাস্তবতা, কিছু কথা মনে পড়ে গেল। এখন যে কথাগুলো বলবো অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন। আমার জীবনে কিছু ঘটে যাওয়ার ঘটনা। কিছুদিন আগে আমি ঘুমিয়েছি, ঘুমানোর পর ছোটবেলা যেরকম আমি যে কষ্টগুলো করেছি, যারা আমাকে দেখতে না পারতো, যারা আমাকে অবহেলা করতো, তারা কিন্তু আমার আপনজন। তাদেরকে আমি স্বপ্নে দেখতেছি যে আমার এই ছোটবেলার কাজগুলো এখন আমি স্বপ্নে দেখতেছি, তারা আমাকে আবার অবহেলা করতেছে। তখন স্বপ্ন দেখতেছি, তখন আমি ছোট আর কি, ছোটবেলা যাই যে কাজগুলো করেছে আমার সাথে, যারা সেই স্বপ্নগুলো, সেই বাস্তবতাগুলো স্বপ্নে আমি দেখতেছি যে আমার সাথে এরকম খারাপ আচরণ করতেছে, আমাকে মারতেছে, আমাকে অবহেলা করতেছে। তখন আমি হঠাৎ করে সজাগ হয়ে গেছি। সজাগ হয়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমি কম হলেও 5 থেকে 10 মিনিট কান্না করেছি, একদম বাচ্চা পোলাপানের মতো চিল্লায় কান্না করছে বাসায়। আমার কিছু ছোটবেলায় এরকম কাহিনী আছে যে আমাকে অনেকেই দেখতে পারতো না, আমাকে অনেকেই বলতো যে তুমি কোনো কাজ কাম করতে পারবে না, কিছু করতে পারবে না। সবাই আমাকে অবহেলা করতো, আমার আপন জনেরাই অবহেলা করতো।
যারা আমাকে অবহেলা করতো তারা কিন্তু এখন আমার অনেক, আমি যে টাকাগুলো আমি যে টাকাগুলো এখন মাসিক পাইতেছি, কিন্তু তারা এরকম ইনকাম করতে পারতেছে না। তা আপনারা একবার খেয়াল করে দেখেন যে অবহেলা করাটা মানুষের ঠিক না। ছোটবেলার ঘটনাগুলো মনে পড়লে আমার এখনো কান্না আসে। জানি না আপনাদের সাথে কি হয়েছে ছোটবেলার। একদম আমি যা বলছি সব সত্য কথা বলছি। যদি আপনাদের এরকম কোনো ছোটবেলার যদি এরকম ঘটে থাকে, অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্স কমেন্ট করতে পারেন। অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজটা আমি ফলো দিতে বলবো না। অবশ্যই যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার জীবনের কাহিনীটা যে আমি আপনাদেরকে বললাম, অল্প কিছু শেয়ার করলাম, আমি জানি না কীভাবে আমার অজান্তে এই কথাগুলো মুখ থেকে বের হয়ে গেলো যে আমার ছোটোবেলার কাহিনীগুলো। অবশ্যই আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন আর বাবা মার খেজমত করবেন, আর নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহর কাছে সবসময় দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।